আজকে আমরা দেখবো হচ্ছে লোকাল সাইটেশনটা দেখবো। লোকাল সাইটেশনটাকে মেইনলি লোকাল সাইটেশন বিল্ডিংও বলে, বিজনেস লিস্টিংও বলে, বিজনেস প্রোফাইল লিস্টিংও বলে, বিজনেস প্রোফাইলও বলে। হ্যাঁ, তো বিজনেস প্রোফাইল বা লোকাল সাইটেশন এইটা জিনিসটা কি বলেন তো? হুম, লোকাল সাইটেশন বিষয়টা হচ্ছে নর্মালি ধরেন হচ্ছে এমন একটা রেফারেন্স সাইট যেখানে হচ্ছে আপনার সাথে প্রাথমিকভাবে যোগাযোগ করার জন্য আপনার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, এই ইনফরমেশন গুলা ওই সাইট গুলাতে থাকে। এটাকে মেইনলি বলে হচ্ছে যে ডাটাগুলো থাকে সেটাকে মেইনলি বলে হচ্ছে লোকাল সাইটেশন। হ্যাঁ, এখানে একটা ছোট্ট সংজ্ঞা দেওয়া আছে, আপনারা দেখে নিন, আমি যখন স্লাইডটা দিয়ে দিব। কিন্তু লোকাল সাইটেশনের আসলে কাজ কি বা হচ্ছে ইম্পর্টেন্সটা কি সেটা আমাদের আগে একটু বুঝতে হবে, তাই না? সেটা কি, আপনি যখন কোনো অনলাইনে বিজনেস করতেছেন বা হচ্ছে আপনার হচ্ছে লোকালি যখন কোনো একটা বিজনেস করতেছেন, সাপোজ ধরেন আপনার এয়ারপোর্টে অফিস আছে, আপনার ওয়েবসাইট আছে সেটার জন্য, বা হচ্ছে ফেসবুক পেজ আছে সেটার জন্য। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি জিনিসটাকে প্রমোট করতেছেন হচ্ছে কিভাবে, আহ, আপনার হচ্ছে প্রাইমারি ভাবে আপনি এটাকে প্রমোট করতেছেন হচ্ছে বিভিন্ন যে অনলাইন পোর্টাল গুলো আছে, যে সাইটেশনের যে সাইট গুলো আছে, ওই সাইট গুলাতে হচ্ছে আপনার বিজনেসটাকে আপনি লিস্টিং করে দিচ্ছেন বা সাইটেশন করে দিচ্ছেন। হ্যাঁ, সেখানে আপনি একটা ইনফরমেশন দিয়ে দিলেন। সেখানে হচ্ছে গিয়ে যখন কোনো ভিজিটর গিয়ে দেখলো যে আপনার এরকম একটা কোম্পানি আছে বাংলাদেশে, তাই না? সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ওয়েবসাইট অ্যাড্রেস সেখানে দেওয়া আছে, আপনার অফিসের অ্যাড্রেস সেখানে দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, আপনার ব্যবসার নাম দেওয়া আছে, তাই না? তো এই জিনিসটাকে আপডেট করার মেইন কাজ হচ্ছে গিয়ে লোকাল সাইটেশনের কাজ। হ্যাঁ, আর ইম্পর্টেন্সটা কি, ইম্পর্টেন্সটা হচ্ছে আপনার ওয়েবসাইট ভিজিবিলিটিটা বাড়ানোর কাজ করে হচ্ছে লোকাল সাইটেশনটা। মানে হচ্ছে আপনার অনলাইনে আপনার যে প্রেজেন্সটা আছে, আপনার যে ইনফরমেশনটা আছে, সেটার ভিজিবিলিটিটা বাড়ানোর কাজ করে হচ্ছে লোকাল সাইটেশন। দ্যাটস ওয়াই এটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, বুঝতে পারছি এই কথাটা? ওকে, এখন লোকাল সাইটেশনটা করতে হলে আমার কি কি লাগবে? অলরেডি আপনাদেরকে ব্যাকলিংকস এর যে বেসিক যে কাজ জিনিসগুলো আমি আপনাদের সাথে ডিসকাশন করছিলাম, যেটার মধ্যে ছিল কি বলেন তো, ন্যাপ ডাটা ছিল না? ন্যাপ ডাটা কি ফুল ফর্ম কি বলেন তো ন্যাপের? নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, রাইট। তো নেম, অ্যাড্রেস, ফোন নাম্বারটাই হচ্ছে সবচেয়ে বেশি প্রয়োজন হয়, কারণ ওই ইনফরমেশন ধরেই তো আপনার সাথে কন্ট্যাক্ট করবে, তাই না? কিন্তু নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে কি আপনার সব কাজ হয়ে যাবে? সব কাজ হয়ে যাবে না। আপনার বিজনেসের কিছু ডিটেলস ওখানে দিতে হবে না? বিজনেসের কিছু ইনফরমেশন দিতে হবে না যে আপনি কিসে বিজনেস করতেছেন, কি রিলেটেড একটা কোম্পানি আপনার এটা, এই ইনফরমেশন গুলাও হচ্ছে আপনার সাইটেশনে আপডেট করতে হয়। এটা ওয়ান কাইন্ড অফ হচ্ছে যে আমরা ফোন নাম্বার, ফোন ডিরেক্টরি দেখছি কখনো? ডিরেক্টরি বই বা হচ্ছে ফোন নাম্বার যে ডিরেক্টরি সাইট গুলো আছে ওগুলো কখনো দেখছি? ঠিক ওরকম জিনিসটা। হ্যাঁ, ওখানে গিয়ে আপনারা কি পাচ্ছেন, একটা কোম্পানির ফোন নাম্বার পাচ্ছেন, বা একটা জায়গার বা একটা লোকেশনের অ্যাড্রেস পাচ্ছেন, ফোন নাম্বার পাচ্ছেন। ঠিক ওই জিনিসটাই আপনি হচ্ছে অনলাইনে লিস্টিং করে দিচ্ছেন, যাতে আপনার বিজনেসটা খুব ইজিলি খুঁজে পায়। জি। হুম, 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 বুঝতে পারছি। বাংলাদেশে হয়তো এই জিনিসটা খুব বেশি হয় না, কিন্তু বাইরের কান্ট্রিতে এই জিনিসটা কিন্তু অনেক হয়। আর বাইরের কান্ট্রিতে এই ধরনের সাইট গুলো খুব বেশি ভিজিট হয়, এবং এই ধরনের সাইট থেকেই আপনার কোম্পানির ইনফরমেশন নিয়ে থাকে। বুঝতে পারছি। তো আসেন আমরা এই জিনিসটা কিভাবে করব। সাইটেশনের সাইট গুলো খুঁজে পাওয়া খুবই ইজি। আপনি যে কান্ট্রির জন্য খুঁজতে চাচ্ছেন সেই কান্ট্রির জন্য হচ্ছে গিয়ে শুধুমাত্র লিখবেন, গুগলে গিয়ে লিখবেন হচ্ছে সাইটেশন সার্চ ফর। আপনি যদি অস্ট্রেলিয়ার জন্য খুঁজতে চান অস্ট্রেলিয়ার জন্য পাবেন, আপনি যদি বাংলাদেশের জন্য খুঁজতে চান বাংলাদেশেরও পাবেন। কিন্তু বাংলাদেশে খুব বেশি একটা অ্যাভেলেবেল থাকে না, তারপরেও আছে। একেবারে নেই যে তা না, আছে। দেখেন এখানে আপনার এই লিংকে গেলে আপনারা হচ্ছে প্রচুর সাইটেশন সাইট পাবেন এখান থেকে। দেখেন প্রচুর সাইটেশন সাইট আছে, প্লাস হচ্ছে আপনার পাশে দেখেন ডোমেন অথরিটিটা দিয়ে রাখছে। আর আপনি যে সাইটেই ব্যাকলিংক করেন না কেন, বা সাইটেশন সাইটে, যে সাইটেশন সাইটে বা হচ্ছে যে কোনো ধরনের গেস্ট পোস্টিং সাইটে আপনি ব্যাকলিংক করেন না কেন, আপনি কিন্তু অবশ্যই অবশ্যই সেটার ডোমেন অথরিটিটাকে চেক করে নেবেন। বুঝতে পারছি, ডোমেইন অথরিটিটাকে চেক করে নেবেন, যাতে ওই ওই সাইটটাতে আপনার পোস্ট পড়লেও
আদৌ সেটা রেসপন্সিভ হবে কিনা সেটা আপনাকে বুঝতে হবে না। সেটা না বুঝলে আপনি করে আপনার সেটা সাইটেশন করে কোনো লাভ আছে? কোনো লাভ হবে না কিন্তু, তাই না? তো এই জিনিসটা একটু আপনাদের একটু মাথায় রাখতে হবে। যেমন দেখেন এখানে একটা সাইট আছে addressbazaar.com, হয়ে গেল addressbazaar.com। এটা কত, ডোমেইন অথরিটি হচ্ছে 40। আমরা তারপরও আমাদের ডোমেইন অথরিটি চেকার দিয়ে একটু চেক করে চলেন। দেখেন এটা দিয়ে এখন কত, 27 নিব। আমাদের মিনিমাম কত থাকার কথা? 40 থাকার কথা না? মিনিমাম হচ্ছে 40। এটা এমন হতে পারে আপনি যে সাইটে হচ্ছে যেখানে এটা দেওয়া আছে ইনফরমেশনটা হয়তো তারা আর আপডেট করে নাই। আপনার ডোমেইন অথরিটি আপ ডাউন করতেই পারে। আপনার সাইটের র্যাঙ্কিং এর উপরে আপনার ডোমেইন অথরিটিটা আপ ডাউন করে। যেমন দেখেন এটা যদি আমি একটু দেখি, দেখেন এটা দিয়ে হচ্ছে 32। 32টাও খারাপ না, নিতে পারেন, সমস্যা নাই। কিন্তু 40 নিলে ভালো। হ্যাঁ, 40-র উপরে বা 40 নিলে ভালো। তো দেখেন আমি যদি এই সাইটটাতে এখন একটু যাই ভিজিট করি, দেখেন তো সেটাতে আমার কি কি ক্রাইটেরিয়া ওরা চায় আমি একটু দেখে আসি তো, ওদের রিকোয়ারমেন্টস কি কি। এই পেজ আর এই পেজ কি একই? একই না, কিন্তু ক্যাটাগরিটা অনেকটা সেম, তাই না? আচ্ছা, এছাড়াও দেখি, দেখেন এখানে আপনার কি আছে, অ্যাড ইওর কোম্পানি। কিছু কিছু সাইটে দেখবেন হচ্ছে আপনাকে সাইন আপ করতে বলবে, বুঝতে পারছেন? কিছু কিছু সাইটে দেখবেন হচ্ছে আপনারা সাইন আপ করতে বলবে। তো সাইন আপ করার জন্য আপনার ইমেল আইডি পাসওয়ার্ড ওটা তো লাগবেই অবশ্যই। দেখেন ওরা হচ্ছে আবার ফর প্রায়োরিটি লিস্টিং আন্ডার অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ক্যাটাগরি ইজ ইন ফিক্সড পজিশন 1 to 15, 1500 পার ইয়ার। মানে হচ্ছে ওরা আপনি ফ্রিতে বিজনেস লিস্টিং করতে পারবেন, কিন্তু হচ্ছে এখানে যদি আপনি একটু টপ প্রায়োরিটিতে নিয়ে আসতে চান তাহলে ওদেরকে একটা ইয়ারলি একটা পেমেন্ট দিতে হয়। তো ফ্রিতেও আপনারা কাজটা করতে পারবেন। দেখি ফ্রিতে কাজটা করা যায় কিনা আমরা একটু দেখে আসি। যেমন বিজনেস ক্যাটাগরি কি বলেন তো, আমাদের বিজনেস ক্যাটাগরি কি? ধরেন আমি ডিজিটাল মার্কেটিং দিলাম, অর্গানাইজেশন ধরেন হচ্ছে, আমাদের সাইটের কি নাম ছিল বলেন তো? এটা হচ্ছে আমাদের সাইটের নামটা, সাইটের না অ্যাকচুয়ালি আমাদের বিজনেস, এটা হচ্ছে আপনার বিজনেস নাম হবে, হ্যাঁ। ধরেন এটা হচ্ছে আমার বিজনেসের নেম। অ্যাড্রেস কি দিব? সাপোজ এখন আমি এখন এই মুহূর্তে যেটাতে আছে সেটা অ্যাড্রেসই দিয়ে দিই। ধরেন আমি এটাই দিয়ে দিই আপাতত, ওরা যে এক্সাম্পলটা দিছে আমি এটাই দিয়ে দিই, চলে। সিটি হচ্ছে ঢাকা, সিটি হচ্ছে এটা, কান্ট্রি কত কি আমাদের? বাংলাদেশ, তাই না? বাংলাদেশ। টেলিফোন নাম্বার হচ্ছে, ধরেন ওদের এক্সাম্পল দেওয়া টেলিফোন নাম্বারই আমি দিয়ে দিই, চলেন। ফ্যাক্স আপাতত দিব না। দেখেন আরেকটা জিনিস খেয়াল করেন, প্রত্যেকটা যে অপশন আছে অপশনের পিছনে পাশে এরকম একটা স্টার মার্ক দেওয়া আছে না? খেয়াল করছেন? রেড কালার স্টার মার্ক দেওয়া আছে না? এটার মানে হচ্ছে ইনফরমেশনটা আপনাকে মাস্ট দিতেই হবে, এটা আপনি স্কিপ করে যেতে পারবেন না। তো আবার যেগুলোর পাশে নাই সেগুলো আপনার না দিলেও চলবে, কোনো অসুবিধা নেই। তো ইমেল কি দেওয়া যায়? ইমেল, আমার একটা স্যাম্পল ইমেল দিয়ে দিলাম। ইমেল টু, ইচ্ছা আপনি যদি ইচ্ছা হয় আপনি দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। এবার হচ্ছে আপনার ওয়েবসাইট অ্যাড্রেস, তাই না? ওয়েবসাইট অ্যাড্রেস। ফেসবুক পেজ যদি আপনার থাকে ফেসবুক পেজ দিয়ে দিবেন, না দিলেও কোনো অসুবিধা নাই। আপনার যদি গুগল লোকেশন থাকে সেটাও দিয়ে দিতে পারেন, না দিলেও কোনো প্রবলেম নাই। কন্ট্যাক্ট পার্সনের যে নামটা আছে সেটা আপনি দিয়ে দিবেন, ধরেন হচ্ছে আমি আমার নাম দিয়ে দিই। হ্যাঁ, এন্টার কিওয়ার্ড। এন্টার কিওয়ার্ড মানে হচ্ছে আপনার সাইটটাকে বা হচ্ছে আপনার কন্টেন্টটাকে খুঁজে পাওয়ার জন্য যে কিওয়ার্ড লিখে সার্চ করা যায়, যেটা লিখে সার্চ করলে আপনার আসবে,
আপনি সেটা দিয়ে দিতে পারেন। ধরেন ডিজিটাল মার্কেটিং লিখি আমি এন্টার করে দিলাম। আর ওরা যে এক্সাম্পল দিছে আমি ধরেন হচ্ছে ওগুলাই দিয়ে দিলাম। হুম। আর হচ্ছে সিকিউরিটি কোড দেখেন কি আসে, 9। ওকে, দিয়ে দিই, সাবমিট দিয়ে দিই, দেখি ফ্রিতে নাই কিনা। দেখেন আপনার লিস্টিং কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে না? আপনাকে ইমেল একটা নোটিফিকেশন পাঠাতে পারে, দেখি পাঠায় নাকি। না, পাঠায়নি। বাট আপনার এটা লিস্টিং সাকসেসফুলি ডান, তাই না? এখন আমরা এটা কোথায় খুঁজে পেতে পারি বলেন তো? ঠিক আছে, এটা পাবলিশ হইলে তখন হচ্ছে আপনাকে দেখাবে বা ওরাও আপনাকে মেইলে একটা নোটিফিকেশন পাঠাবে। তো এক একটা সাইট হচ্ছে এক এক রকম। যেমন আরেকটা সাইট আছে, আরেকটা সাইট যদি আমরা দেখি, যেমন এটা একটা সাইট আছে, খুবই পপুলার একটা সাইট এটা। এটা সব কান্ট্রির জন্যই ওরা হচ্ছে বিজনেস লিস্টিং প্রোভাইড করে। ধর আমি যদি বাংলাদেশের জন্য চাই, আমি এটা দিয়ে দিলাম। দেখেন বিজনেস নেম কি চায়, বিজনেস নেম হচ্ছে কি ছিল বলেন তো আমাদেরটা? আইটি অন ট্রেন্ড। তো এটা হচ্ছে আমার বিজনেস নেম, তাই না? তারপর অ্যাড্রেস, দেখেন অ্যাড্রেসে কিন্তু স্টার মার্ক দেওয়া নেই, তো আমার না দিলেও চলবে। সিটি কি? ঢাকা। পোস্টাল কোড, পোস্টাল কোড কি দেওয়া যায় বলেন তো? এই এরিয়ার পোস্টাল কোড কত? আচ্ছা। ইমেল হচ্ছে ধরেন আমার ইমেলটা দিয়ে দিলাম। এখন হচ্ছে আমার ওয়েবসাইটটা আমি দিয়ে দিব, ওয়েবসাইট। এখন আসি হচ্ছে ডেসক্রিপশনে। ডেসক্রিপশন হচ্ছে আপনার কোম্পানি সম্পর্কে বা আপনার বিজনেস সম্পর্কে আপনি একটা ছোট্ট ডেসক্রিপশন দিয়ে দিবেন। ধরেন আমি হচ্ছে আপাতত আমার কন্টেন্ট থেকে কিছু একটা কপি করে দিয়ে দিই। ফার্স্ট এই প্যারাগ্রাফটাকে কপি করে দিয়ে দিচ্ছি। 300 ক্যারেক্টারে বেশি ওরা নিবে না, হ্যাঁ। তারপর হচ্ছে আপনি এখান থেকে ক্যাটাগরি সেট করে দিবেন। আমাদের ক্যাটাগরিটা কি বলেন তো? আইটি কি আছে এখানে? কই? এটা ওকে, আচ্ছা দিয়ে দিই, চলেন। ওয়েব ডিজাইন, কম্পিউটার রিলেটেড প্রিপেয়ার, ইনফরমেশন সার্ভিস অ্যাক্টিভিটিস। আচ্ছা আপনি ইনফরমেশন সার্ভিস অ্যাক্টিভিটিস দিয়ে দেন, বা কম্পিউটার প্রোগ্রামিং দিলে কি আসে দেখি। এই যে দেখেন আদার ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড কম্পিউটার সার্ভিস অ্যাক্টিভিটিস, এটা দিলে এনাফ না? তারপর দেখেন নিচে আপনার আরো কিছু চাইছে, ফেসবুক পেজ চাইছে, গুগল, ইনস্টাগ্রাম, টুইটার, এগুলো যদি আপনাদের থাকে আপনারা দিয়ে দিবেন, কোনো অসুবিধা নেই, দিতে পারবেন। তারপর হচ্ছে কন্ট্যাক্ট, কন্ট্যাক্টটা অবশ্যই ফিল আপ করবেন, কারণ কন্ট্যাক্টটা যদি ফিল আপ না করেন তাহলে তারা আপনাকে পাবে না, তাই না? তো কন্ট্যাক্টের নেমে জায়গায় কি দিব? নিজের নামটা দিবেন, তাই না? অবশ্যই নিজের নাম, কারণ কন্ট্যাক্ট পার্সনের নাম চাচ্ছে এখানে, তাই না? অকুপেশন আমি আপাতত না দিলাম। ফোন নাম্বার হচ্ছে কি ছিল বলেন তো? ওটাই কপি করে দিয়ে দিই। হুম, আপনার বিজনেস ফোন নাম্বার দিবেন, যে নাম্বারে আপনার বিজনেস নাম্বার হিসেবে ইউজ করতেছেন সেটা বিজনেস নাম্বারটা দিবেন। ইমেল অ্যাড্রেস, আচ্ছা। দেখেন এখানে আরো কিছু ইনফরমেশন চাচ্ছে, এগুলা দেওয়াটা খুব বেশি ম্যান্ডেটরি না, না দিলেও চলবে। আপনারা ওটা এগুলা সব ফিল আপ করে দেন হচ্ছে সাবমিট করে দিতে পারেন। আমি সাবমিট করে দিই। আচ্ছা, ইন দিস ইউর বিজনেস, ইজ দিস ইউর বিজনেস, আচ্ছা ইয়েস দিয়ে সাবমিট দিব। ও এগুলা দিয়ে দেখেন আপনার লিস্টিংটা কিন্তু অ্যাড হয়ে গেছে, ফোন নাম্বার, ওয়েবসাইট, ইমেল, লোকেশন, এগুলা কিন্তু আপনার অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন?
তো দেখেন এখানে কিন্তু আপনার খুব বেশি ইনফরমেশন চাই নেই, তাই না? চাইছিল? চাই নেই। তো এইভাবে হচ্ছে আপনারা বিজনেস লিস্টিংটা করতে পারেন। এই যে আপনার বিজনেসের অ্যাবাউট ইনফরমেশনটাও চলে আসবে, তাই না? এখানে অ্যাবাউটটা মানে হচ্ছে আপনার কোম্পানি সম্পর্কে ইনফরমেশন দিবেন, কোম্পানি সম্পর্কে আপনার কোম্পানি কি কাজ করতেছে, আপনার কোম্পানির কাজ কি, এই জিনিসগুলো ইনফরমেশনটা দিবেন এখানে। হ্যাঁ, দেখেন আপনার সাইটটা কিন্তু এখানে ক্যাটাগরি অ্যাড করা হয়ে গেছে, তাই না? এখন এটা পাবলিশ হওয়ার পরে ফাইনালি যখন ওরা ওদের সাইটে পাবলিশ করে দিবে, হয়তো একটু পেন্ডিং এ রাখবে, তখন আপনাকে ওরা ইমেল পাঠিয়ে দিবে যে এটা আপনার পাবলিশ হয়ে গেছে। তো এই ধরনের সাইটগুলোতে হচ্ছে যখন লিস্টিং করা থাকে, ওই যে বললাম বাংলাদেশি হয়তো সাইটগুলোতে ভিজিট করা খুব বেশি একটা হয় না, কিন্তু বাইরের সাইটগুলো থেকে হচ্ছে এগুলো প্রচুর ভিজিট হয়। বাইরের কান্ট্রিতে এই ধরনের সাইটগুলোতে প্রচুর বিজনেস হয়। ওরা এইভাবেই বিজনেস ইনফরমেশন গুলা নিয়ে থাকে বিভিন্ন সাইট থেকে। বুঝতে পারছি, বিভিন্ন সাইটেশন সাইট থেকে ইনফরমেশন নিয়ে থাকে। এখন এই জিনিসটা আমরা কেন শিখলাম একটু বলেন তো? আমরা হয়তো সবসময় বাংলাদেশের কোনো সাইটের জন্য বিজনেস লিস্টিং করব না, কিন্তু আপনি যখন ফ্রিল্যান্সিং এর কাজে যাবেন বা কোনো ক্লায়েন্টের কাজ নিবেন, তখন কিন্তু সে চাইবে যে লোকাল এসইও করার জন্য, তাই না? এই ধরনের সাইটেশন বিল্ডিং বা হচ্ছে সাইটেশন সাইট ক্রিয়েট করার ক্ষেত্রে আপনার বেশি কাজ দেয় হচ্ছে লোকাল এসইওর জন্য, হচ্ছে সবচেয়ে বেশি কাজে দেয়। তো এই জন্য হচ্ছে আপনাকে ধরেন হচ্ছে একজন অস্ট্রেলিয়ান বায়ার আপনাকে নক দিয়ে এই কাজটা করতে দিল, সে তো ডেফিনেটলি বাংলাদেশের জন্য আপনি লিস্টিং করাবে না, তাই না? সে কখন কোন কান্ট্রির জন্য করাবে? বাংলাদেশের জন্য, তার অস্ট্রেলিয়ার জন্যই করাবে। তো আপনি কিভাবে অস্ট্রেলিয়ান সাইট খুঁজে বের করবেন? সিম্পলি গুগলে গিয়ে সার্চ করবেন citation site for অস্ট্রেলিয়া, এভাবে লিখে সার্চ করবেন। দেখেন এখানে স্যাম্পল কিছু দিয়ে দিছে, 46 মোর রোজ, আপনি এখানে যদি দেখেন আরো পেয়ে যাবেন। আর এছাড়াও দেখেন সাইটেশন সাইটের লিস্টিং এর কিছু আরো সাইট আছে, ওরা হচ্ছে আপনাকে লিস্ট প্রোভাইড করবে। আর ওখান থেকে যদি আপনি কোনো লিস্ট, ডোমেন অথরিটি দেখে লিস্ট নিয়ে নেন, ডোমেন অথরিটিটাকে আবার একটু চেক করে নেবেন, রিচেক করে নেবেন। হ্যাঁ, কারণ ওদের সাইটগুলোতে যখন ডোমেন অথরিটি যেটা আপডেট করা থাকে, সেটা হয়তো পরবর্তীতে আবার আপডেট করা হয় না, তাই না? কারণ ওই যে বললাম আপনার ডোমেন অথরিটি চেঞ্জ হবে। হ্যাঁ, এটা র্যান্ডমলি চেঞ্জ হয়, কজ হচ্ছে এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার ওয়েবসাইটের ট্রাফিকের উপরে বা ওয়েবসাইট রিচের উপরে ডিপেন্ড করে। ক্লিয়ার? কোনো কোয়েশ্চেন? ওকে, সো এটা ক্লোজ করে দিই।